আজ পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইবাদত বন্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। লাইলাতুল বরাতের মহিমান্বিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় জিকির আসগার করছেন তারা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা চলে যাব তার সাথে। রাকিব, মসজিদ প্রাঙ্গণে আছেন, সেখানে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের মহিমান্বিত এই রাতকে ঘিরে তাদের পরিকল্পনা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মুসল্লিদের ইবাদত বন্দিগি ও দোয়ার মাধ্যমে কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পালিত হচ্ছে শবে বরাতের রাত। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু ওয়াজ, দোয়া মাহফিল, জিকির আজগার এবং এখন কিন্তু ওয়াজ চলছে। এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এখানে হচ্ছে ইবাদতের জন্য এসেছেন এবং সন্ধ্যা 7টায় কিন্তু ধর্ম উপদেষ্টা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন এবং তিনি কিন্তু শবে বরাতের শিক্ষা এবং করণীয় নিয়ে কিন্তু তিনি বয়ান রাখেন। বয়ানে তিনি হচ্ছে হারাম এবং অনিয়ম থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানান। এরপর কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকও শবে বরাতের তাৎপর্য এবং ফজিলত নিয়ে কিন্তু বয়ান রাখেন। তিনি হচ্ছে ইবাদত এবং হচ্ছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। এখন সন্ধ্যার পর থেকে কিন্তু মুসল্লিরা হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দিকে কিন্তু আসলে এক এক করে ভিড় করে এবং ইবাদতে তারা হচ্ছে অংশ নিচ্ছেন। এখানে আসলে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু শবে বরাতের রাতে সবাই হচ্ছে মসজিদে হচ্ছে জড়ো হচ্ছেন এবং ইবাদতে অংশ নিচ্ছেন। আমরা একজন মুসল্লির সঙ্গে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে আসলে আজকে এই শবে বরাত রাতে আসলে কি চাওয়া। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে এই পবিত্র রজনী আজ শবে বরাত, আপনারা জানেন যে এই রাত সর্বশ্রেষ্ঠ রাত এবং এই ইবাদত বন্দেগী কবুল হওয়া রাত। রিজিক প্রদান করেন আল্লাহ এই রাতে। আমরা যা চাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন এবং আমরা গুনাহ মাফ চাবো আল্লাহর কাছে। দেশবাসীর জন্য দোয়া করব। এই রাতটা খুব ফজিলতের রাত, হাজার রাতের চেয়েও এই রজনী খুবই গুণ আছে। এজন্য আমরা এই রাতে এই সন্ধ্যা থেকে সেহরি পর্যন্ত এবং ফজর নামাজ পর্যন্ত ইবাদত বন্দেগী করব। আপনার কাছে একটু জানতে চাই ওই যে শবে বরাতের ফজিলত নিয়ে যদি একটু বলেন। সর্বপ্রথম ফজিলত নিয়ে বলতে গেলে এই রাত হলো হাজার রাতের থেকে অতি উত্তম রাত। আর এই রাতের ফজিলত হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভাগ্য নির্ধারণ করা হয়, সেই ভাগ্যটা নির্ধারণ করা হয় আজকের এই রাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কাউকেই খালি হাতে ফিরান না এবং নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে মাত্র বাকি, বাট আল্লাহ রাব্বুল আলামিন দিতে একটু সময় নেয় না। বিশেষ করে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে আসেন এবং আসমানের দরজা খুলে দিয়ে তার বান্দার যে মনের আশা, মনের আকাঙ্ক্ষা এবং মনের যে আকুতিগুলো থাকে এগুলো সে তার তার কুদরতি নিজ কানে তিনি শ্রবণ করে এবং শুনে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রত্যেকটা কথা শুনে তার অনুরূপ ফল দেওয়ার জন্য আর কি দিয়েই দেন, আর কি চেষ্টা তো করেন না, দিয়েই দেন। এই জন্য আমি আমার মুসলিম মিল্লাতকে আহ্বান করব যে তারা যেন এই রাতটাকে হেলায় না শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, অনেকেই রোজা রেখেছে এবং বেশি নফলের মাধ্যমে এই রাতটাকে কাটিয়ে দেওয়া উচিত। আপনার কাছে একটু জানতে চাই, আপনি এখানে ইবাদত করতে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং যদি একটু বলেন ইবাদত নিয়ে। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সমস্ত মুমিন মুসলমানকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট সর্বপ্রথম আমি ডিবিসি নিউজ যারা কভার করেন, কলাকৌশলী ইঞ্জিনিয়ার যারা আছেন, ওনাদেরকে মোবারকবাদ জানাই। এই জন্য আজকে পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত উপলক্ষে মুমিন মুসলমানের জন্য ধর্মীয় অনুষ্ঠান আজ জাতীয় বায়তুল মোকাররম মসজিদে এই হাজার লক্ষ মুসলমানের উপস্থিতিতে ওনাদের যে নিউজগুলি ওনারা করবেন, মানুষ ইবাদত করবে, সারা রাত্র নফল ইবাদত করবে, রোজা রাখবে, আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকবে, আল্লাহ পাকের কাছে। যেমনটা বলছিলেন মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসেছেন এবং ইবাদতে অংশ নিয়েছেন। সারা রাত ভরে কিন্তু ইবাদত বন্দিগি করবেন মুসল্লিরা এবং হচ্ছে দোয়ার মাধ্যমে কিন্তু সারা রাত পার করবেন। ভোর 5:50 কিন্তু আখিরি মোনাজাত হবে এবং সেই মোনাজাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন এবং হচ্ছে সুন্দর এবং হচ্ছে যে সব গুনাহ আছে সেগুলো মাফ করার জন্য আল্লাহর নিকট তারা প্রার্থনা করবেন। এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সবশেষ। রকিব, আপনাকে ধন্যবাদ।